আসলে ভাই আমি হচ্ছে বিরাট কোহলি না। বিরাট কোহলির লাইফস্টাইল আমি ছোটোবেলা থেকেই ফলো করি। ছোটোবেলা থেকে তার চুলের স্টাইল, মানে দাড়ির কাটিং, তারপর ক্যাপ পরে ক্যাপ পরাটা ভালো লাগে। তারপর ধরুন গেট আপ, কাপড়-চোপড় সব কিছুই ভালো লাগে আরকি। এজন্য ইন্সপায়ার হয়ে আমি বিরাট কোহলিকে ফলো করি। প্লাস তার গেট আপ নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। রাস্তাঘাটে অনেক সময় চলাফেরা করার সময় অনেকেই দেখে কনফিউজড হয়ে যায়। সেলফি তোলে, ভিডিও করে কেউ। ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো বলেই, আননোন পারসনই বেশি বলে। তারা তো পুরাই কনফিউজড হয়ে যায়। তো এগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগে। বর্তমানে বগুড়াতেই থাকতেছি। বগুড়া হচ্ছে বৃন্দাবন পাড়াতে থাকি। বৃন্দাবন পাড়াতে থাকি আর পড়াশোনা শেষ, মাস্টার্স পরীক্ষা দিয়েছি। আর পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। তো সব কিছু মিলে খেলাধুলা করার তেমন একটা সময় হয় না আমার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুধু লাইফস্টাইলটাই ফলো করি আর কি। বিরাট কোহলির মতো দেখতে বা হচ্ছে মানুষ অনেকেই বলে দেখে, বা নিজেও এরকম গেট আপ নিয়ে রাখছি। এজন্য ফেসবুক আইডির নামটাও চেঞ্জ করে দিয়েছি, ফয়সাল আলম রনি বিরাট কোহলি। ফ্যান ফলোয়ার আছে অনেক আর কি, কিন্তু ভিডিও তৈরি করা হয় না, কিন্তু আগামীতে শুরু করব ভাবতেছি। আর রাস্তা দিয়ে যখন হাঁটি তখন তো দূর থেকে মানুষ অনেকেই হচ্ছে যে একে অন্যকে বলা বলি করে, দেখ বিরাট কোহলি যাচ্ছে, একবার সেম টু সেম। তো কেউ আবার ডাক দেয়, পেছন ফিরে তাকায়, তখন এসে ছবি তোলে। অনেকেই আবার বলেও না, যে লজ্জাবোধ করে, যে বলবো কি মনে করে, নিজেদের মধ্যে বলাবলি করে, আমি সাইড থেকে সেটা শুনি। তখন অনেক ভালো লাগে, অনেক গর্বিত যে আমি ওর মতো হতে পারছি, গেট আপ নিয়ে আসতে পারছি। কর্মক্ষেত্রে তো আমার সহকর্মীরা অনেক সাপোর্ট করে। ওরা তো অনেকেই কোহলি ভাই বলেই ডাকে। আমার কখনো দেখা হয়নি, দেখা করার অনেক ইচ্ছা। সর্বপ্রথম আগে জড়ায় ধরবো, তারপরে আমার নিজের মনের অনুভূতিগুলো বলবো, তাকে ফলো করি বা তার হচ্ছে গেট আপগুলো আমি পছন্দ করি, এগুলোই আর কি, নিজের মনের ভাবটুকু প্রকাশ করব।